ওয়েলকাম টু এডুকেশন হ্যাকস। বন্ধুরা, আজকে তোমাদের সামনে কতগুলি ঘড়ি সংক্রান্ত প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের চাকরি পরীক্ষায়, যেমন গ্রুপ ডি, রেলে গ্রুপ ডি, তারপর ডাব্লিউবিসিএস, এগুলো খুব পরীক্ষায় আসে। তাই তোমাদের সামনে কিছু অঙ্ক তুলে ধরছি, যে অঙ্কগুলো তোমার খুবই কাজে লাগবে। তাই এখানে দেখা যাক, আমাদের একটা ঘড়ি আছে, সেই ঘড়িটা একবার আবর্তন করা মানে হচ্ছে 360 ডিগ্রি অতিক্রম করা। এখন 1 থেকে 12 পর্যন্ত 12টা দাগ আছে, তাই যদি 12 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটা গ্যাপের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হবে 30 ডিগ্রি। এখন 1 থেকে 2 এর মধ্যে অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, বা 2 থেকে 3 এই দুটো সংখ্যার মাঝে যে অ্যাঙ্গেল সেটা হবে 30 ডিগ্রি। তো প্রত্যেকটা গ্যাপ এক একটা করে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করা হবে, তাহলে 3 × 36 60 ডিগ্রি হবে। এখন আমাদের মনে রাখতে হবে যে সেকেন্ডের কাটাটি 1 মিনিটে 360 ডিগ্রি, আর মিনিটের কাটাটি 1 মিনিটে 6 ডিগ্রি, এবং ঘন্টা কাটাটি 1 মিনিটে 1/2 ডিগ্রি অতিক্রম করে। আমি আগে বলছি, সেকেন্ডের কাটাটি 1 মিনিটে 360 ডিগ্রি, মিনিটের কাটাটি 1 মিনিটে 6 ডিগ্রি, এবং ঘন্টার কাটাটি 1 মিনিটে 1/2 ডিগ্রি অতিক্রম করে। এরপরে কতগুলো অঙ্ক দেখা যাক। প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে যে 4:15 ঘড়ির দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 4:15। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে একটা ঘড়ি দেওয়া আছে, সেই ঘড়িতে 4টে যখন 15 বাজে, তাহলে ঘন্টা কাটে থাকবে 4 থেকে একটু নিচে, এবং মিনিটে কাটা থাকবে 3-এর সোজাসুজি। তাহলে এই 3 থেকে এই 4 এর মধ্যে কতটা অ্যাঙ্গেল হবে না, এই 3 থেকে এই 4-এর অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। আর তারপরে 4 ঘর থেকে ঘন্টাটা একটু কিছু নিচে নেমেছে, তার মানে 30 ডিগ্রি থেকে একটু বেশি অ্যাঙ্গেল উৎপন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে এই দুটোর মধ্যে, এটার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে না, তাহলে কতটা হবে সেটা আমরা জানি যে এই 3 থেকে 4-এর মধ্যে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে 30 যুক্ত হবে, কারণ বেশি রয়েছে, 4 থেকে একটু বেশি, সেই জন্য বেশি হবে। তো ঘন্টা কারেক্টে কত আছে, 1 মিনিটে 1/2, সেই জন্য আমরা করবো কি না, 1/2 গণিত কত মিনিট, 15 মিনিট। কত হচ্ছে 15 মিনিট, সেই জন্য 15 দিয়ে গুণ করবো। আচ্ছা, এরপর দেখা যাক, তাহলে 30 যুক্ত 15/2। আচ্ছা, এবার হবে এটা কত, যোগ করলে হবে 60 যুক্ত 15/2, তাহলে হচ্ছে কত আমার 75/2। 75/2। এবার এটাকে দশমিক আনতে পারা যায় বা পূর্ণ আনা যায়, যেমন অপশন থাকবে সেরকম উত্তর দিতে হবে। তো এটা হচ্ছে অ্যান্সার। পরে অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক, আরও একটা অঙ্ক দেওয়া আছে, যে বলেছে যে 2:30 মিনিটে ঘড়ির দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে দেখতে পাচ্ছি যেটা ঘড়ি দেওয়া আছে, সেই ঘড়িটা হচ্ছে 2:30। তাহলে 2 ঘর থেকে কিছুটা নিচে, তার মানে আমার এখানে পড়ছে 2 থেকে একদম 6 পর্যন্ত। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে 4 ঘরের জন্য আমার কত হবে, 3 4 120 ডিগ্রি। আর যেহেতু 2 থেকে কিছু নিচে, তাহলে 120 থেকে কিছুটা কম কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা লিখতে পারি এখানটাতে যে 4 ঘরের জন্য 30, তাকে বিয়োগ করতে হবে, যেগুলো নিচে আছে ওগুলো কম হবে, কতটা হবে না 30 মিনিট। সেই জন্য 1/2, ঘন্টাকার 1/2, সেই জন্য 1/2 গণিত 30। যে 30 মিনিট আছে, তা লিখতে পারি 120 মাইনাস কাটাকাটি করলে হবে 15, তাহলে -15। উত্তরটা হবে 120 থেকে 115 বিয়োগ করলে পরে হয় 105। তাহলে এই কোণটা হবে 105 ডিগ্রি। পরে অঙ্ক দেখছি, একটি ঘড়িতে 3:20 বাজে, ঘড়ির বিপরীতে রাখা আয়নায় প্রতিবিম্ব কত দেখা যাবে। বন্ধুরা, এই ধরনের অঙ্ক আবার প্রতিবিম্বে রাখা কটা বাজবে, বা ঘড়িতে প্রতিবিম্বের যখন 3:20 বাজে তখন ঘড়িতে প্রকৃত টাইম কথা, এটাও দিতে পারে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে, তাহলে যদি
3:20 বাজে ঘড়িতে, তাহলে আইনের বিপরীত রাখা কত হবে না 12টা থেকে বিয়োগ করতে হবে, কিন্তু যেহেতু 3টে আবার 20 মিনিট, সেই জন্য আমাদের কী করতে হবে 12টাকে লিখতে পারবো আমরা 11:20 না লিখে এখানে আমরা কী করবো 11:60। তার মানে 12টা, আচ্ছা 12টাকে লিখলাম 11:60। এবার 3 থেকে বিয়োগ করে দিতে হবে, 3টা থেকে 20 মিনিট বিয়োগ হয় কত 4, আর এটা হবে 3, 7, 8, তাহলে কত হবে? অতএব আমার ঘড়ি বিপরীত রাখা আয়নায় প্রতিবিম্ব হবে কটা না 8:40। চলে পরে অঙ্ক থেকে দেখতে পাচ্ছি, পরে অঙ্কটা বলেছে একটা ঘড়ি বিপরীতে রাখা আয়নায় প্রতিবিম্ব পুরোপুরি 5টা দেখা যাচ্ছে, তখন ঘড়িতে প্রকৃত সময় কত? আবার বলছি একটা ঘড়িতে রাখা বিপরীতে রাখা আয়নায় প্রতিবিম্ব পুরোপুরি 5টা দেখা যাচ্ছে, তখন ঘড়িতে প্রকৃত সময় কত? এখানে প্রতিবিম্বের সময়টা বলে দিয়েছে 5টা, তাহলে আমরা কি করব ঘড়িতে প্রকৃত সময় কত হবে না এখানে তখন 11:60 থেকে বিয়োগ না করে আমরা পুরোপুরি 12টা থেকে বিয়োগ করবো। যখন 5টা 4টে 3টে থাকবে তখন পুরোপুরি 12টা থেকে বিয়োগ করবো, আর যখনই 5:20 বা 3:20 বা 5:30 থাকবে তখন কিন্তু আমরা পুরোপুরি 12টা না করে 11:60 থেকে বিয়োগ করবো। তাহলে এখানে 5টা বিয়োগ করলে পরে হয় আমার কত 5 আর 7 0, তাহলে 5টা তখন বাজবে কত না 7টা। অতএব আমরা তখন ঘড়িতে পুরোতে রাখা আয়নার প্রতিবিম্ব পুরোপুরি যখন 5টা দেখা যাচ্ছে তখন আমার ঘড়িতে প্রকৃত সময় হচ্ছে 7টা। বন্ধুরা এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের রেল গ্রুপ ডি আছে বা WBCS কোশ্চেন এসেছে এই ধরনের অঙ্ক, তাই এগুলো তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ, এবং এইরকম অঙ্ক তোমরা দেখবে চেষ্টা করবে আরও অনেক কিছু ওগুলো করতে পারবে। তাই এই যে অঙ্ক যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর আমি আরও পরবর্তীকালে পার্ট 1 এটা ছেড়েছি, পার্ট 2তে আবার ভালো ভালো অঙ্ক তোমাদের জন্য ছাড়বো, সেগুলোও তোমরা যাতে সহজেই অতি তাড়াতাড়ি পাও তার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। হ্যালো, থ্যাংকস।